প্রত্যেকটা বছর আমি খেয়াল করি চট্টগ্রাম পবিত্র জশ্নে জুলুসের মধ্যে এত পরিমাণ রোদ থাকে, কিন্তু হুজুর কেবলার গাড়িটা যখন আসে তখন আর কোনো রোদের ছায়াও দেখা যায় না। তখন মনে হয় আসমান থেকে কেউ একজন ওই গাড়ির উপরে ছায়া দিচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাব আমার জীবনের এক অন্যান্য অভিজ্ঞতায় জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রামে। আমি গিয়েছিলাম লাখো লাখো মানুষের ভিড়ের মধ্যে, আর আমার একমাত্র উদ্দেশ্য ছিল হুজুর কেবলাকে দেখা। চারপাশে মানুষের ঢল, যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ। সবাই হাতে হাতে সবুজ পতাকা নিয়ে রাস্তায় ভরে গিয়েছে, নূরের পতাকা। আমি ভিডিও ধারণ করছিলাম, ভিড়ের মাঝে শুধু পতাকা উঠছে, নানা রঙের ব্যানার, দুয়া সালামের আওয়াজ, আর মানুষের মুখে এক ধরনের অদ্ভুত আনন্দের ঝিলিক। রাস্তার পাশে হাজার মানুষের মধ্যে খাবারের বিতরণ, যত রকমের খানা আছে, বিরিয়ানি, মিষ্টি, শরবত, হালুয়া, খিচুড়ি, সবই বিতরণ হচ্ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিলাদ শরীফের খুশিতে। যত দূর তাকাই শুধু খাওয়ানো আর খাওয়ানো, মানুষ খুশিতে দৌড়াচ্ছে, হাত বাড়াচ্ছে, আর যারা বিতরণ করছে তারাও হাসি মুখে মানুষের হাতে খাবার দিচ্ছে। কিন্তু এ পুরোপুরি ভিড়ের মধ্যে আমার হৃদয়ের একমাত্র আশা ছিল হুজুর কেবলাকে একবার দেখা। মানুষের ঠেলাঠেলি, গরমে ঘেমে নিয়ে একাকার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু যখন আমি হুজুর কেবলাকে সামনে দেখলাম তখন মনে হলো আমার সব কষ্ট দূর হয়ে গেল। অন্তরে এমন শান্তি পেলাম যা ভাষায় বোঝানো সম্ভব নয়। হাজারো মানুষের ভিড়ের মাঝেও আমার মন একদম প্রশান্ত হয়ে গেল। আর গাইস, আমি আপনাদেরকে কি বলবো, রাস্তার মধ্যে এত পরিমাণ মানুষ মানুষ মানুষ, যেখানে তাকাই সেখানে মানুষ। আমিও হাজারো মানুষের মাঝখানে ছিলাম, মানে কোনো দিক দিয়ে যাওয়ার জায়গা নাই, মাঝখানে থাকতে হবে আমাকে, না হলে আমি যদি কোনো দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি আমি কিন্তু বিপদ পড়ে যাব। তো যাই হোক, এখন আমার সাথে হাজারো মানুষ অপেক্ষায় রয়েছেন হুজুর কেবলাকে দেখার জন্য। এখন হুজুর কেবলার গাড়িটা এদিক দিয়ে আসবে এবং আপনারা দেখতে পারতেছেন কত সুন্দরভাবে বাইরের দেশের মতো সুন্দরভাবে মানুষেরা পতাকা ওড়াচ্ছেন এবং সবার মুখে মুখে গজল। তো গাইস, অনেক অপেক্ষার পরে দেখতেছিলাম হুজুর কেবলার গাড়িটা এদিকেই আসছে। তখন আসার সাথে সাথে আশিকদের মুখের মধ্যে স্লোগান শুরু হয়ে গেল, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এরকম স্লোগান শুরু হয়ে গেল। সবাই হাত নাড়াচ্ছে, হুজুর কেবলার দিকে তাকাচ্ছে। গাইস, ছবির মধ্যে হুজুর কেবলাকে যেরকম দেখা যায়, আপনি যদি বাস্তবে দেখেন আপনার মনটা প্রশান্তিতে ভরে যাবে। আর একটা জিনিস খেয়াল করলাম, এতক্ষণ রোদ ছিল এত পরিমাণ, কিন্তু হুজুর কেবলার গাড়ির আসার কারণে দেখতেছি রোদ কোথায় চলে গেল। যদি আমার এই কথাটা যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আপনাদের আত্মীয়দের মধ্যে যদি কেউ জশ্নে জুলুসের মধ্যে গিয়েছে, সে হুজুর কেবলাকে দেখেছে, তাহলে তার থেকে জিজ্ঞেস করবেন তখন অনুভবটা কেমন ছিল এবং তখন কোনো রোদ ছিল কিনা। আর গাইস, এটা শুধু আজকে নয়, এটা প্রত্যেক বছর আমি খেয়াল করি, আসমান কালো হয়ে যায়। গাইস, আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, 2023 সালে যখন হুজুর কেবলা তাহের শাহকে আমি দেখার জন্য গিয়েছিলাম, তখন এত পরিমাণ রোদ ছিল, এত পরিমাণ রোদ ছিল, আমরা পুরো ক্লান্ত হয়ে গেছিলাম, আমার শরীর থেকে ঘাম ঝরছে। যখন হুজুর কেবলার গাড়িটা আসতেছে তখন দেখলাম আসমান থেকে ফুটা ফুটা বৃষ্টি পড়তেছে। হুজুর কেবলার গাড়িটা চলে যাওয়ার পরে দেখতেছি আবার রোদ উঠে গেছে। শেষ পর্যন্ত অপেক্ষা করার পর আমার দেখা হয়ে গেল হুজুর কেবলার সাথে। অনেক প্রশান্তি পেলাম, অনেক শান্তি পেলাম, এবং যে একটা আশা ছিল সেই আশাটাও পূরণ হয়ে গেল। তো গাইস, আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আসলে নিজের চোখে যা দেখেছি তাই আপনাদের সামনে বর্ণনা করলাম, আপনাদের কাছে আমি শেয়ার করলাম। আর আরেকটা কথা হলো, আপনারা বলেন যে আজকে আমাদের নবীর মৃত্যুবার্ষিকী। তো গাইস, আমরা কিন্তু মৃত্যুবার্ষিকী পালন করি না, কেননা আমার নবী জিন্দা। আমরা আমার নবীর শুভ আগমন পালন করেছি এবং এর জন্য আমরা সকলে খুশি। তো গাইস, অনেক কষ্ট করে আমি ভিডিওটা বানাইছি, হাজারো মানুষের ভিড়ের মধ্যে অনেক কষ্ট হয়েছে ভিডিওটা নেওয়ার জন্য।
তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।